হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস প্যাশন ব্লগ। সকালবেলায় আমাদের শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান। আর গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ের দিনের একদম শুরু হয়। তো সকাল সকাল একদম তাড়াহুড়ো করে সেজে গুজে চলে এসেছি। আর অনেকটাই সকাল, প্রায় 7:30-8টা নাগাদ আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। সবাই মোটামুটি লাল, হলুদ, অরেঞ্জ এই সমস্ত মিশ্রণে কাপড় বা পাঞ্জাবি সবাই আমরা পরেছি। আর বিয়েবাড়ির শুরু থেকেই একদম নানান রকম রিচুয়ালস থাকে, প্রতিটা পদক্ষেপে বিভিন্ন রকমের একদম নিয়ম থাকে। সেই নিয়মগুলোর মাধ্যমেই হিন্দু বিয়ের সম্পন্ন হয়। আর সবাই সেজে গুজে এখন গায়ে হলুদের হলুদ মাখানো চলছে। এইগুলো ছোট ছোট সব তেল ঢালা হয়। আর কমলা আর ডিঙ্কা দুজনে নির্ভর হয়েছে। আর এই তো আমি আজকে একটা কাঞ্জিবরম পরেছিলাম হলুদ রঙের, আর হলুদ গোলাপ ছিল মাথায়। আর এখন চলছে ফটো সেশন, সবাই মিলে সুমুর সঙ্গে একটা করে ছবি তুলছিলাম। আর ছবি তুলে এবার চলে এসেছি জলখাবার খেতে, লুচি আর ঘুগনি। এই দিয়েই আজকে বিয়েবাড়ির জলখাবার শুরু। আর জলখাবার খেয়ে এবার আমরা এলাম একটু বাগানের দিকে। এখানে মানে সবাই ছবি তুলতে ভালোবাসে ক্যামেরাম্যানরা, তো সেই জন্য চলে এসছে। আর ইচ্ছেও কিন্তু আজকে হলুদ রঙের একটা ফ্রক পরেছে। আর এই ফ্রকটা যেটা দেখলেন ইচ্ছে পড়েছে, ওটা তুয়া পড়েছে, জিয়া পড়েছে, তারপর আমার মেয়ে পড়ছে। আর এবার ছবি তুলে আমরা আবার একরকম নতুন ড্রেস পরে ফেলেছি, পরে আবার চলে এসেছি আমাদের পুকুরে। এখন পুকুরে যে ঘট ডোবানো হয় ওটাও একটা রিচুয়ালস, এই ঘট ডোবানোর নিয়মটা হবে বলে চলে আসা হয়েছে। আর দেখছেন কত রকম সবাই আমরা সেজে গুজে মানে পাল্টে ফেলছি বারে বারে। আর সুমুর দিদি আলতু ঘট ডোবাচ্ছে, আর এটা সুমুর জেঠিমা বরণ করছে। আর এই যে বিয়ের নিয়ম শুরু হচ্ছে, একদম 9 দিন পর্যন্ত নিয়ম চলতেই থাকবে। ইচ্ছে, তুয়া আর হিয়া তিনজনেও দারুণ সেজে ফেলেছে। ডিঙ্কাও ছুটোছুটি করছে, ডিঙ্কা আর ইচ্ছে প্রচুর ছুটোছুটি করেছে, মানে বাচ্চারা যেটা করে থাকে। আর এখানে আমাদের সবাই মিলে গল্প চলছে, ফুল এনজয় একদম। প্রচুর মানে গল্প করেছি আমরা। আমাদের বিয়েবাড়িতে মোটামুটি এটাই ছিল প্রধান কাজ, যে খাবো দাবো আর গল্প করব। গল্প করাটা একদম মেন জিনিস ছিল। আর কমলাকে আগের ভিডিওতে দেখাইনি বলে কমলার রাগ হয়েছিল। আর আমি এই সাজটা সেরেছি, মানে স্কাই ব্লু কালারের একটা শাড়ি পরেছিলাম। এবার আমরা দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একদম উঠে পড়ে বিয়ের জন্য রেডি, মানে এখন বিয়ে করতে যাওয়ার পালা সুমুকেও খুব সুন্দর লাগছিল। আর আমার সাজ ছিল এইটা, মানে দিনের আলোতেই আমরা সেজে ফেলেছি। আর রাজ ব্লেজার পরেছিল, আর আমার আর রাজের মোটামুটি একই কালার কম্বিনেশান ছিল। আমি আমার বিয়ের বেনারসি পরেছিলাম আর রাজ বিয়ের ব্লেজারটা। আর আমরা চলে এলাম বিয়ে বাড়িতে, মানে সুমুর শ্বশুর বাড়িতে। আর এটা ছিল আমার পুরো সাজটা। চারিদিকে এত সুন্দর লাইট, খুব ভালো লাগছিল। আর এই টাইপের লাইট লাগালে আমার খুব ভালো লাগে, এখানে ছবিগুলো দারুণ হয়। এবার আমরা চলে এলাম বরের কাছে। এখানে বরের বসার ব্যবস্থা করেছিল। সুমু আজকে ডিপ ব্লু কালারের একটা পাঞ্জাবি আর তার সঙ্গে একটা ঘিয়া কালারের ধুতি পরেছিল। এখানেও সবাই আমরা একটু ছবি তুলে নিলাম বরের সঙ্গে। আর দাদা আজকে পরেছিল একটা অ্যাশ কালারের ব্লেজার, খুবই সুন্দর কালার কম্বিনেশানটা। আর এ তো ছবি তুলবে বলে সবসময় রেডি। আর ইচ্ছের ড্রেসটাও খুব ফাটাফাটি হয়েছে। আর এই হলো আমাদের বাড়ির বউ, ওকেও খুবই সুন্দর লাগছিল, দুদিনই এত সুন্দর লাইট মেকআপটা। আর আজকে এখানে অনেক রকমের স্টল ছিল, পাপড়ি চাট, কফি, তার সঙ্গে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, তার সঙ্গে আর একটা নতুনত্ব ছিল মোমো। আর সব থেকে আমার ভালো লেগেছিল পনির পকোড়া আর চিকেন পকোড়াটা, দুর্দান্ত খেতে ছিল। আর এটা বিয়েবাড়ির ফুল মানে গেটআপটা খুব সুন্দর সাজিয়েছে, দুটো পার্টে দুরকমভাবে সাজানো হয়েছিল, দেখতেও দারুণ লাগছিল। আর বিয়েবাড়িতে তো এটা একদম পিক টাইম, সবাই এসে গেছে, একদম চারিদিকে হই হই হচ্ছে, সানাই বাজছে। আর এখানে বর বিয়ে করতে বসে গেছে। আর এটা ছিল গোধূলি লগ্নে বিয়েটা। আর কনে এখন সবাইয়ের সঙ্গে ছবি তুলছে। আর ছবি তো তুলেই যেতে হবে, এখনকার মানে প্রচুর রকম পোজ দিয়ে ছবি তোলা, যেটা খুব ভালো লাগে।
আর ছর্দিও দারুণ সেজেছে। ছর্দি আজকে ব্ল্যাক কালারের শাড়ি পরেছিল। আর জিয়াকে এত এত মিষ্টি দেখতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর আমরা এদিকে সবে বিয়েতে বসেছি, আর আমরা যেহেতু বাইকে গেছি ইচ্ছে বমি করবে বলে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেছি ফিরবো বলে। আর প্রতিটা খাবারের মেনুও দারুণ ছিল। আর আমি একটু পিছন দিক থেকে ভিডিওটা করছিলাম যাতে হয়, তারপর এই ভিডিওটা গুগলে করে দিয়েছে মানে হিয়া। এখন এবার মালা বদল হবে, 7 পাকে এখন ঘোড়া চলছে। আর প্রতিটা নিয়মের মধ্যেই কিন্তু বিয়ের অনেক হাসি আছে, মজা আছে। আর তার সঙ্গে তো নিয়মগুলো যাতে সবাই ভালো করে করে, তার জন্যে অনেক রকম মানে দেখিয়ে দেওয়া হয়, বড়রা সব কিছু গাইড করে দেয়। আর আমাদের এখানেও ব্রাহ্মণ গিয়েছিল, ওদেরও ব্রাহ্মণ ছিল। আর এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলছিল ওরা। আর এবার মানে বিয়ের মূল অনুষ্ঠানটা শুরু হবে। এখন ওই মালা বদল, তারপরেতে যে পান পাতা সরিয়ে দেখা, ওইগুলো হয়ে গেল। তো আমাদের বিয়ে বাড়ি অলমোস্ট হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।